হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর এটা আমার ব্লগের সেকেন্ড পার্ট। এর আগে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম গ্যাংটক টু লাচুং। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব লাচুং থেকে গ্যাংটকে পৌঁছে আমরা দার্জিলিংয়ে যাওয়ার সময় কি কি করলাম আর দার্জিলিংয়ে গিয়ে কতটা মজা করেছি, কোথায় কোথায় ঘুরেছি, তার পুরো ব্লগটাই আমি তোমাদেরকে শেয়ার করেছি। সো চলো স্টার্ট করা যাক। সো আমরা লাচুং থেকে ঘুরে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো সেখানে রাস্তার পাশে সুন্দর একটি দোকান ছিল, সেখান থেকে আমরা সকাল সকাল মোমো খেয়ে নিয়েছিলাম। আর গ্যাংটকে যেতে যেতে আমাদের যেহেতু রাত হয়ে গিয়েছিল, তো রাতের পরে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমাদের গ্যাংটক থেকে দার্জিলিংয়ে পৌঁছাতে মিনিমাম 5 থেকে 7 ঘন্টা টাইম লেগেছিল 4 চাকা করে। তো দুপুর হয়ে গেছিলো যেহেতু, আমরা একটা হোটেলে নেমে সুন্দর খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আমরা 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। এইটা হচ্ছে ঘুম স্টেশন, যেটি পৃথিবীর উচ্চতম স্টেশন। তো আমরা দার্জিলিংয়ে পৌঁছে আমরা একটা সুন্দর হোটেল নিয়ে নিয়েছিলাম। আর আমরা যেহেতু প্রচুর টায়ার্ড ছিলাম, তাই হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। আর আমরা মার্কেটে আসার সাথে সাথে দেখতে পেলাম অনেক ধরনের চাইনিজ ফুড বিক্রি হচ্ছে। তো আমরা খুব ভালোবাসি চাইনিজ ফুড খেতে, তো এখানে এসেছি যেহেতু, সেখান থেকে তো অবশ্যই চাইনিজ খাবার খেতেই হয়। আর এই জিনিসটা আমরা নিয়েছিলাম, এটার নাম ছিল হয়তো সারারা টাইপের কিছু। তো যাই হোক, খুব টেস্টি ছিল আর এত দাম কম বলার মতো না। মাত্র 50 টাকায় এই জিনিসগুলো পাওয়া যায় আর খুব টেস্টি, সত্যি কথা বলতে। আর গ্যাংটকের তুলনায় অবশ্যই দার্জিলিংয়ে খাবারের প্রাইস অনেক অনেক কম। তো আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম আবার মল মার্কেটের দিকে। আর মল মার্কেটে যেতে যেতে দেখলাম খুব সুন্দর ক্যান্ডেল ল্যাম্পগুলো, এত সুন্দর আর এত কম প্রাইসে বলার মতো না। তো আজকে যেহেতু আমরা তেমন কেনাকাটি কিছু করব না, আমরা কালকে ঘুরবো পুরো দার্জিলিং, তারপরে রাতে কিছু কেনাকাটি করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন মল মার্কেটের দিকে। আর এই সেই হচ্ছে মল মার্কেট, যার নাম হয়তো অনেকেই শুনেছো। তো যারা দার্জিলিংয়ে আসবে অবশ্যই মল মার্কেট তো ঘুরবেই। আর তেমন কিছু আমি দেখতে পেলাম না, কারণ অনেকের কাছে শুনেছি যে এই মার্কেটে নাকি সুন্দর শো টাইপের হয়, তো অনেকে নাচ গান করে। তো আমরা এসে তেমন কিছু দেখতে পাইনি, কিন্তু সামনে একটা বেশ সুন্দর বড় ফাঁকা জায়গা ছিল যেখানে সবাই ছবি তুলছিল, আর একটা সিনারি টাইপের ছিল, বসার থিয়েটার মতো। তো যাই হোক, খুব সুন্দর লেগেছে জায়গাটা। আর তার পাশেই ছিল সুন্দর মার্কেট, যেখানে জামা কাপড় থেকে শুরু করে শীতের পোশাক অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা এখানে কিছু ফটো মটো তুলে নিয়েছিলাম। আর তারপরে মার্কেট থেকে ঘুরে সোজা চলে গেছিলাম রুমে, কারণ সকাল সকাল যেহেতু আমাদের বেরোতে হবে। সো ফাইনালি আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে চলে এসেছি গাড়ি বুক করতে। আর দার্জিলিংয়ের মল মার্কেটের আগেই বেশ গাড়ি বুক করার একটা জায়গা রয়েছে, যেখান থেকে তোমরা সবাই গাড়ি বুক করতে পারো। তো আমরা ওখান থেকেই গাড়ি বুক করেছিলাম আর অনেক কম প্রাইসেই আমরা ঘুরেছিলাম। আর গাড়ির ড্রাইভারও আমাদের খুব ভালো ছিল। আর এখন আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ে সাইট সিন করতে। ফার্স্টে আমরা যাচ্ছি জুতে। তো এখন আমরা দার্জিলিংয়ে ঘুরতে বেরিয়েছি, ফার্স্টে আমরা যাচ্ছি জুতে। আর দেখা যাক কেমন ভিউ, আমি জানি না, ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি। তোমরা আমার সাথে দেখে নাও। কি এখন সকাল 11টা বাজে। সো এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। আর তার প্রবেশ মূল্য মাত্র 30 থেকে 50 টাকার মধ্যেই হবে, অতটা আমার মনে নেই। তো আমরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে কোন দিক থেকে ফার্স্ট স্টার্ট করবো চিড়িয়াখানা ঘোরা সেটা বুঝতে পারছিলাম না, কারণ প্রচুর প্রচুর লোক ছিল। তো সবাই সবার মতন ব্যস্ত। তো যাই হোক, আমরা বাঁ দিক দিয়ে স্টার্ট করলাম চিড়িয়াখানা ঘোরা। আর এত দূরে দূরে সব রয়েছে পশুগুলো বলার মতো না, কারণ কিছুই দেখা যাচ্ছিল না, অনেকটা দূরে রয়েছে আর কেউ হয়তো ঘরের মধ্যে রয়েছে। তো অনেক ধরনের পশু ছিল যেটা ক্যামেরায় ক্যাপচার করতে পারছিলাম না, তাই যতটুকু পেরেছি সেইগুলোকেই আমি চেষ্টা করেছি ক্যামেরার মাধ্যমে দেখানোর জন্য। তো আর বাঘ তো দেখাই যাচ্ছিল না, হয়তো ঘুমাচ্ছিল। আর সিংহ একদম জঙ্গলের মধ্যে ছিল, যেই কারণে আমি সেটাও তুলতে পারিনি। তো যাই হোক, সেইগুলো দেখে টেকে আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। আর মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা নিষেধ, তাই ক্যামেরা করতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে মিউজিয়ামের ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস ছিল তাক লাগানোর মতো। আর যে ঢুকবে সে সত্যি তাকিয়ে থাকবেন, বিভিন্ন ধরনের সাপ থেকে শুরু করে। আর এই লোকগুলো সত্যিকারের লোক নয়, এটা হচ্ছে পাহাড়ের একটি সিনারি, বাট খুব সুন্দর ছিল, তাই এই অবধি ভিডিওটা আমি করেছিলাম মিউজিয়ামের। তারপরে মিউজিয়াম থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাইরে। বাইরে কিছু গাছ রয়েছে, ক্যাকটাস থেকে শুরু করে নানান বিভিন্ন ধরনের প্রজাতির গাছ। তো সেগুলোকে দেখে আমরা চলে গেলাম আরেকটি সাইডে, সেখানে ছিল নানান ধরনের পাখি।
তো আমরা 2 থেকে 2.5 ঘন্টা চিড়িয়াখানায় সময় কাটানোর পরে বাইরে বেরিয়ে সবাই মিলে একটু খাবার খেয়ে নিলাম, কারণ দুপুরবেলায় তেমন ভারী খাবার খাওয়া হয়নি, তাই আমরা সবাই মিলে পরোটা খেয়েছিলাম। তারপরে আমরা এখন চলে যাবো সোজা টি গার্ডেনের দিকে। আর আমরা টি গার্ডেনে যাওয়ার পথে একটি সুন্দর স্কুল দেখতে পাই, আর কেউ যদি পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই স্কুলে কোন মুভির শুটিং হয়েছিল, আমি অবশ্যই তাকে রিপ্লাই দেবো। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে। আর টি গার্ডেনে যাওয়ার আমার একটাই উদ্দেশ্য ছিল, ওখানকার যে পোশাক পরে মহিলারা চা বাগানে চা তোলে সেটা যেরকম সিনেমায় দেখেছিলাম, তো সেইভাবে আমারও খুব শখ ছিল যে একটা ফটোশ্যুট তো অবশ্যই করব, আর প্লাস ভিডিও করব, আর আমাকে পরে কেমন লাগে সেটা অবশ্যই দেখার খুব ইচ্ছে ছিল। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে পরে কেমন লাগছিল। আর ড্রেসের মধ্যে 2টো কালার ছিল, একটি লাল আর একটি নীল। বেশিরভাগ ছেলেরাই নীল পরছিল, তাই আমরা লালটাই পরেছি, আর লালটাই আমাকে বেশি ভালো লাগছিল। তো আমি সোজা চলে গেছি টি গার্ডেনে, সেখানে গিয়ে কতগুলো রিলস বানাবো, আর মাকেও আমি রিলস বানিয়ে দিয়েছিলাম 2-1টা, মাকেও পরে মোটামুটি খারাপ লাগছিল না। সো যাই হোক, আমরা সবাই পোশাকটা পরে কমফোর্টেবলি ছিলাম আর খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তো চা বাগানে আমরা 1.5 থেকে 2 ঘন্টা সময় কাটানোর পরে আমরা বেরিয়ে গেছিলাম বুদ্ধ মন্দিরের দিকে, আর সেটা দেখে আমরা যাব রুমের দিকে। তো আমরা চলে এসেছি এখন বুদ্ধ মন্দির সাইডে, আর এখানে মন্দিরটা এতটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বলার মতো না। আর এই মন্দিরে আসার পরে একটি মন্দিরে দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে, তো সেখানে যেহেতু ভিডিও অ্যালাউ নেই তাই করতে পারিনি, বাট আমরা একটু সন্ধ্যা আরতির ওখানে বসেছিলাম। তারপরে চলে এসেছি পাশে আরেকটি মন্দির আছে যেখান থেকে সাইট সিন দেখা যায়, খুব সুন্দর লাগছিল দৃশ্যগুলো। আর এখানে এসে অনেকেই ফটোশ্যুট করছিল, তো আমরাও কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখানে 1 ঘন্টা মতো সময় কাটিয়েছিলাম, অনেকটা সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেলাম রুমের দিকে। আর রুমে পৌঁছে রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি মার্কেটের দিকে। আর আজকেই আমাদের দার্জিলিংয়ের লাস্ট নাইট, তো আমরা সন্ধে সন্ধে নাগাদ সোজা চলে গেলাম মার্কেটে, আর মার্কেটে গিয়ে কিছু ফাস্টফুড খেলাম, আর তারপরে মল মার্কেটে আবারও গেলাম ঘুরতে। আর সেখানে গিয়ে ছোট ছোট 2টো বাচ্চার সাথে আমাদের পরিচয় হয়েছে, আর তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, তাদেরকে 2টো হাওয়াই মিঠাই কিনে দিলাম। আর 2জন পুচকু হাওয়াই মিঠাই পেয়ে খুব আনন্দ পেয়েছে, আর আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলো, কারণ ওরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছিল, তো তাই আমরা ডেকে নিজেরাই কথা বলছিলাম। তো যাই হোক, তো ওদের সাথে কথা টথা বলে আমরা সোজা চলে গেলাম মার্কেটের দিকে, কিছু কেনাকাটি করলাম, করে রুমের দিকে রওনা দিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের জন্য টাটা, বাই বাই।